আমার পিছন দিকেই যে মানে অট্টালিকাটা দেখছেন, এই বাঁদিকে একটা গাড়িও দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন। এই অট্টালিকাতেই থাকেন হলতার বেতাজ বাদশাহ, স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। কিন্তু দুদিন আগেই তিনি ঘোষণা করেছেন নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছেন, যদিও ইভিএমে তার নাম আছে, কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন আগেই পার হয়ে গেছে। সেই বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু দেখছি যে, আমি ক্যামেরাম্যানকে বলব সামনে আসতে, বাড়িতে ভিতর থেকে তালা লাগানো আছে। আমরা চেষ্টা করলাম, যদি বাড়িতে কেউ থাকেন, জাহাঙ্গীর খান আছেন নাকি? জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান আছেন নাকি? না, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ভিতর থেকে তালা দেওয়া আছে এবং বাড়ির মধ্যে কেউ আছে কি নেই গ্রামবাসীরাও বলতে পাচ্ছেন না। তাকে দুদিন ধরে প্রায় নিখোঁজ। এবং আমরা ঠিক বাড়ির সামনেই আছে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেখানে তিনি ভোট দান মানে করেন আর কি, ভোট দিতেন এতদিন। এবং 29 তারিখে এখানেই ভোট দিয়েছিলেন। ওই ভোট কেন্দ্র আমরা গেলাম, সেখানেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষরা জানাচ্ছেন সকাল থেকে পুষ্পাকে দেখা যায়নি। ভোট গ্রহণ যে কেন্দ্র সেখানে দেখা যায়নি। তার এখানে সাঙ্গপাঙ্গ বাহিনীদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকেও আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি তার প্রতিক্রিয়া জানার, কিন্তু কেউ এখনো পর্যন্ত তার দেখা আমরা পাইনি। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, ফলতা, দক্ষিণ 24 পরগনা, আলিপুর বার্তা।